নবীর সুন্নত নাই? একটা উদাহরণ দিতাম। আমার ভাইয়া অন্ধ মানুষ তো ছিলেন, অন্ধ ছিলেন, কারে কয়? একটা না দুইটা? যার 100 আছে আর একটা না, এরা কানা কয়। আর যার দুইটা না, এরা কি কয়? অন্ধ মানুষ রাস্তা খাড়িয়া আসমানের দিকে তাকায় বলতেছে, দেখছ আইজে সানটা খুব বড় হয়ে উঠছে। পাশে একটা শ্রীলঙ্কার জালালুল পিসাবের মতো দুইটা ঠ্যাং নাই। এইটাই বলে বেতমিস, তুই চৌকে দেখস না, তোর নিজের আটটাই দেখস না, আসমানের সান কেমনে দেখছ? হ্যাঁ, লাত্তি মারে ফেলে নদী। হ্যাঁ, ঠ্যাং নাই। আরেকবার মিসকিন রাস্তাতে ভিক্ষা করে যায়, এই দুজনের কার্য শুনতেছে। এখন হ্যাঁ বলে এটা এমনই করে, অন্ধ এটা এমনই করে, দেখে না কিছু, তাহলে আন্দাজে কথা হয়ে বুঝতে হয়, রাত্রিটা পালায়া 2 কোটি যা লাগে আমি দেব। চিন্তা করে দেয় এই 3 জনের কার কথা ঠিক? ওই মানুষ যদি লাঠি দেওয়ার দাবি করে, তার দাবিতে যেমন মিথ্যা। একজন মিসকিন কোটি টাকার স্বপ্ন দেখে যেমন মিথ্যা। তুমি মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, জাতিসংঘের মহাসচিব হতে পারো, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি তোমার সুন্নত না থাকে, নামাজ যদি তুমি না পড়ো, রোজা যদি তুমি না রাখো, গরিবের সম্পদ যদি মেরে খাও, কালিকার মাল কেড়ে খাও, টিয়ারের মাল কেড়ে খাও, বিধবার বাটা কেড়ে খাও, মুক্তিযোদ্ধাদের টাকা যদি তুমি খাও, আর তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, ঠিক এই কথাটা এমন মিথ্যা, এই কথাটা এমন মিথ্যা। সে কোনদিন ইমানদার হতে পারে না। কথা বুঝেন নেই? এই জন্য কোন ইমান আল্লাহ তাআলার কাছে দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানের মাপকাঠি আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সাইকেলের মতো ইমান আনবা। সাহাবীদের ইমান আমার কাছে বড় দাবি। সাহাবীরা আমার কাছে ইমানের দিক দিয়ে দামি হয়ে গেছে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম দামি মানুষটা হলো সিদ্দিক আকবর। আমার পয়গম্বরের পরেই যার মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক। বহুত বড় দামি মানুষ ছিলেন। এমন দামি জগতে আর কোন মানুষকে রাসূলের পরে আর পয়দা করা হয় নাই। আবু বকর দামি, উমর দামি, ওরা সম্পদের দিক দিয়ে তারা দামি হয়েছে, বিষয়টা এমন না। সৌন্দর্যের দিক দিয়ে তারা দামি এমন না। দুইটা জিনিসের ভিত্তিতে তারা দামি হয়েছে। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আল্লাহর ভয়। ওয়া ইত্তিবাই রাসূল, রাসূলের অনুসরণ তাদের কাছে বেশি ছিল। এই জন্য আল্লাহ পয়গম্বর যেভাবে শিক্ষা দিচ্ছে এইভাবে শিখছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বর ছিলেন শিক্ষক, ইমানদার। হযরত আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কোন কিছুই তার পরনে ছিল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে ডাকতেছে, আবু বকর কোথায় আছো? আসমানের সকল ফেরেশতাদেরকে পয়গম্বর তাকায়া তাকায়া দেখতেছেন, সব পয়গম্বরের পরনে সালার শর্ট পরে আছে। পয়গম্বর ডাকলেন, জিবরাইল, আসমানে কি হলো? সব ফেরেশতারা দেখি সালার শর্ট পরে বসে আছে, কারণ দেখি ডাকতে বলে, নবী গো, মেহেরবানি করে আপনার জীবনের প্রথম হাতের মুসলমান হযরত আবু বকরকে একটু ডাকেন।
আবু বকর কোথায় আছে একটু ডাকেন। আল্লাহ আবার ডাক দিলেন, আবু বকর আইনা আনতা, আবু বকর কই? দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পিছন থেকে আসতেছেন। দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্তটা শরীর সারার সর দিয়ে ঢাকা। পয়গম্বর কান্দে দিয়েছেন, আবু বকর আজকে তোমার এই অবস্থা কেন? সিদ্দিক আকবর ডাকতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন যারা দুনিয়াতে সবচেয়ে সুখে আছে, শান্তিতে আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে খানায় কষ্ট দেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতে রাখেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন পরনের কাপড় দিয়ে পরীক্ষা করেন। আর আমাকে যদি ভালো কাপড় পরিধান করতে দেখা যায় তাহলে আমার ভিতরে অহংকার হয়ে যেতে পারে। এই জন্য আমি গরিবের পোশাক অবলম্বন করার জন্য এই পোশাক পরিধান করেছি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনের মধ্যে নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, লিকুল্লি নবীন খাদিমুন ফিল জান্নাতি, সমস্ত নবীদের জন্য একজন করে খাদেম জান্নাতে থাকবে, আর আপনার খাদেম হিসাবে জান্নাতে হযরত আবু বকর বসবাস করবে। এই জন্য আবু বকর দাবি হয়ে গেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এভাবে মানো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে তুমি মিলাও, তাহলে তুমি দেখবা এই দুনিয়াতে শ্রেষ্ঠ ঈমানদার বলে গণ্য হবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি জান্নাত চলছেন, সাহাবায়ে কেরাম এইভাবে চলতেন। নবীর কদমে কদম মিলাওয়া সাহাবীরা দাবি হয়ে গেছে। নবীর কদমে কদম মিলাইছে তো সিদ্দিক আকবর সিদ্দিক হয়ে গেছে। নবীর কদমের সাথে কদম মিলাইছে, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম হয়ে গেছে। লকব লেগে গেছে, উপাধি লেগে গেছে। আল্লাহর পয়গম্বর উমর দেখে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, এ উমর, আমার পরে নতুন নবী কেউ আসবে না, যদি আসতো তাহলে সেই নবীটা হইতা তুমি উমর। এই জন্য আমার ভাইরা হযরত ওমর এত বড় দামি কেমনে হইলেন? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া আল্লাহ, আল্লাহর উপরে তাদের এত ভয় ছিল, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছে। কথা বিশ্বাস করে দিতেছে। অল্প সময় বসবেন তো, দাওয়াত দিয়ে গেছে কেনা মানুষের দাওয়াত দিয়ে বাড়ি করেন না, আনন্দের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আরেকটু ছেলে কান আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? আরেকটু ছেলে কান। এই জন্যই আমি বলতেছিলাম ইমানদারের সাহাবীদের মতো বানাইতে হবে। আপনি বলবেন হুজুর আমি তো গরিব মানুষ, তাহলে কেমনে চলবো? আমার তো নুন আনতে পান্তা পুরাই, ইমান কেমনে আনবো? ইমানদার হবে তো বড় লোকেরা, ধনী লোকেরা ইমানদার হবে। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন, সম্পদ যার বেশি বিপদ তার তত বেশি। আরে তো বিপদ তার তত বেশি। আর সম্পদের ভিতরে মানুষের লোভ ঢুকে যায়। সম্পদ আর ঈমান দুইটা কোনদিন একসাথে মিলতে পারে না। সম্পদের কাছে ঈমান থাকে না মিয়া, শুধু ক্ষমতা বড়দের কাছে ঈমান থাকে না।
দিকে তাকায় দেখুন, সম্পদের অভাব ছিল না, সম্পদ যথেষ্ট ছিল। প্রাইভেট বিমানের মালিক, প্রাইভেট হেলিকপ্টারের মালিক, ভাইজান ঔষধ কোম্পানির মালিক। বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকে তার টাকা নাই। গুলশানে 26 তলা বিল্ডিং এর মালিক, এত ধনী মানুষ, খানার কোনো অভাব নাই। টেবিলটা তার স্পেশাল ইলেকট্রনিক টেবিল, টেবিলটা হলো সম্পূর্ণ ড্রাইং টেবিল, ইলেকট্রনিক। টেবিলের এক পাশে ভর্তা, আরেক পাশে মাছের ভাজি, আরেক পাশে শাক, আরেক পাশে কবুতরের ভুনা, আরেক পাশে মুরগির রোস, আরেক পাশে গরুর গোশত, আরেক পাশে পায়েস। সুইচ দেয়, নাম্বার আছে, সুইচ দেয়, দেওয়ার সাথে সাথে ঘুরিয়া ঘুরিয়া তার সামনে আসে। যারাই দরকার পড়ে এইটা ওখান থেকে নিয়ে নেয়। এত উন্নত সুখ শান্তির মালিক মানুষটা, খাদেনের কোনো অভাব নাই, সম্পদের তার কোনো অভাব নাই, চেয়ারের কোনো অভাব নাই। খানার জন্য চেয়ার একটা, চা খাবে চেয়ার আরেকটা, আবার একটু পরে বেলকুনির মধ্যে বসে বসে হাওয়া খাবে, তার জন্য চেয়ার আরেকটা। এত উন্নত মানুষটার ভিতরে যত সম্পদ, লোক তত বেশি। আর এত লোভের কারণে আজকের পরিস্থিতি এই হয়ে গেল যে এখন তাকে 26 থানা থেকে নামাইয়া পুলিশের হাতে গ্রেফতার করাইয়া রিমান্ডের ঘরের মধ্যে জুতা গুলি গামছা দিতে চাইয়া এবার বালিশ বানায়া মশার কামড় সহ্য করে তাকে থাকতে হয়। এই লোকটা হলো দরবেশ বাবা সালমান এফ রহমান। এজন্য সম্পদের ইমান যদি একসাথ হয় না, ইমানদার সবচেয়ে বড় দামি। একজন ইমানদারের উসিলায় আল্লাহ তাআলা এই গোটা জগৎটাকে টিকায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উমর দানি হয়ে গেছেন বিশ্বনবীর জন্য পাগল, আশিক রাসূল। ইমানের বলে আল্লাহর ভয়ে তো তিনি দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়েছেন। আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না, পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। পৃথিবীর বাদশা হযরত ওমর, তাকওয়া তার কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। আমরা যদি রাস্তাতে চলি, আমরা নিরাপত্তার দরকার, পুলিশ সামনে পিছনে থাকে, কিন্তু হযরতে ওমর তাকওয়ার বিনিময়ে চলতেন, আল্লাহর ভয়ের বিনিময়ে চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন। আর এই মানুষটাকে আল্লাহ এত দামি বানায় দিছে, জঙ্গলের হিংস্র জানোয়ার পর্যন্ত ওমরকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিত। বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম ইটালি। ইটালির রাজধানী হল রোম। যে রোমের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলেছেন। কোরআনের 114টা সূরার একটা সূরার নাম হলো সূরা রোম। ইতালির রাজধানীর নামে সূরা নাযিল করছি। কেন করছে? ভিন্ন ইতিহাস বলার সময় নেই, শুধু এতটুকু বোঝেন, রোমের সম্রাট ছিল বাদশা হিরাক্লিয়াস। হযরত ওমরের দেশপতি হলো মদিনায়। আবার বলতেছে একটু উমরের রাষ্ট্রে যায়, উমর কেমনে দেশ চালায় একটু দেখে আসো। উমরের দেশের মধ্যে একজন নারী রাত্রের আধারে রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যায়, এরপর একজন বকাটে ছেলে তার উপর আক্রমণ করতে সাহস পায় না। এটা কেমনে হয় দেখো, এটা কোন সময় প্রভাবের কারণে হয় না, অস্ত্রের বিনিময়ে হয় না। এই শক্তিটা অর্জন হয় একমাত্র তাকওয়ার কারণে। আল্লাহু আকবার। তাকওয়ার কারণে। আয়েশা সারা জিজ্ঞাসা করতেছি, মদিনা শরীফের মধ্যে দুজন দূত আসছে,
হিরাক্লিয়াসের পক্ষ থেকে 2 জন দূত আসছে, আয়সা দেখতেছে মদিনার অবস্থা ভালো না, জীর্ণ শীর্ণ অবস্থা। এবার মসজিদে নববীর পাশে আয়সা জিজ্ঞাসা করতেছে, মসজিদের নববীর পাশে এসে জিজ্ঞাসা করে, আইনা মার্কাজিকুম, তোমার এই রাষ্ট্রের সংসদটা কোন? সংসদ কোথায়? একজন লোক দেখা গেল হাজার মার্কাজুনা মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখাইলো, বলে এইটা হলো আমাদের রাষ্ট্রের সংসদ ভবন। ভুঙ্গার 3 দেয়া থাক আছে, ওইখানে খেজুর গাছের কাণ্ড দিয়ে বানাইছে, বলে এইটা হলো স্পিকারের বসার আসন। তাই নাকি? হ্যাঁ, এত নামি দামি প্রেসিডেন্ট ওমর, বাদশা মনে করেছিল উমরের সংসদ মনে হয় স্বর্ণ দিয়ে বানানো, কিন্তু এসে দেখে মসজিদে নববী হলো সংসদ ভবন, মিম্বরটা হলো তার স্পিকার বসার আসন। এবার বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। চতুর্দিকে তাকায় দেখি খাজুর পাতার সারি, খাজুর পাতা। আশ্চর্য হয়ে গেছে। পিয়নরা বলতেছে আইনা আমি এরকম ময়দানে যায় মাইটলের সাথে মাটি কাটে। আমগর নেতা অনেক সময় খেজুর গাছে মজদুরদের সাথে কাজ করে। আমাদের নেতা নিজেই বাজারের মধ্যে যায় পরীক্ষা করে খাদ্যের মধ্যে কোন বেতন দেয় কিনা, ব্যবসায়ীরা খাদ্যের ওজন দেয়, ওজনে কম দেয় কিনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই জন্যই তো তার রাষ্ট্রটা ছিল অত্যন্ত স্বর্গীয় রাষ্ট্র, ওইখানে কোন বৈষম্য ছিল না, রাষ্ট্রের সংবিধান ছিল তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলাম বলেন, ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার ধন্য হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল পৃথিবীর শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে খাজুর পাতার প্রাসাদ ছিল তার, বারে বারে গেছে খসে। আল্লাহু আকবার। এজন্য আমার ভারত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই গেছেন, দূতেরা খুঁজে খুঁজে দেখে কই গেছে। একজন বলতেছি একটু আগে তিনাকে দুধের বাজারে যাইতে দেখলাম, মনে হয় তিনি দুধের বাজারের মধ্যে দুধ পরীক্ষা করতেছে, 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করতেছে। আল্লাহ। দৌড়ে দুধের বাজারে গেছে, দেখো আমার নাই, মানুষের কাছে দিতে হয় না, আমি এরকম কই তোমার হয়ে গেছে। মনে হয় হযরত ওমর এই মুহূর্তে দুপুর কাছে নিয়োজিত থাকে, ঘুমায় না। মনে হয় হযরত ওমর এই দুপুরে তো ঘুমাইতেছে, আর এইটা হলো সুন্নত। খানার পরে একটু সুন্নত আদায় করতেছেন কাইলুলা, এই মুহূর্তে তিনি
রুটিন অনুযায়ী যায় দেখেন শুয়ে পড়ছে। দূতেরা যাইতে যাইতে দেখে একটা জঙ্গলের পাশে অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীটা উঠে আর বসে, এমন একজন দামি ব্যক্তি উমর নিজের জুতাগুলির মধ্যে রুমালটা পেছায়া মাথার নিচে দিয়া দুজাহানের বাদশা সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহর শ্বশুর এমন একজন দামি সাহাবী হযরত ওমর জঙ্গলের পাশে জুতাকে বালিশ বানায় শুয়ে রয়েছে। মানুষগুলি তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ইমান কারো কই দেখেন, আমিনু কামা আমানান নাস। এই জন্যই তো আল্লাহ বলছেন ঈমান আনো, উমরের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো। জীবনে কোনদিন আমি আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করে নাই। দুজন যারা আশ্চর্য হয়ে গেছে, দেখতেছে উমরের মাথার পাশে একটা বাঘ বসে, আল্লাহু আকবার, মাথার পাশে একটা অজগর সাপ পনা তুলে বসে আছে। দুধগুলি বলতেছে উমর বড় বাহাদুরি দেখাও, আজকে তোমাকে সাপে ধরছে, বাঘে ধরছে, অপেক্ষা করতেছি, তোমারে খায় ফেলবে, এখান থেকে আর উঠার সুযোগ তোমার দেবে না। কিন্তু যখন ঠিক সময় হয়ে গেছে, গাছের ফাঁক দিয়া তোমার চেহারার মধ্যে সূর্যের আলো যখন পড়লো, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের ঘুম ভেঙে গেছে। উনি উঠছেন, ওইটা সেরে দেখতেছে বাঘ সাপ দুই পাশে দুইটা বসা। ওমরকে দেখে বাঘটা হাতটা তুলে একটা সালাম দিছে। জঙ্গলের মধ্যে চলে গেছে। কোন পুলিশ দিয়ে পাহারা দেওয়ায় না। যারা ইমানদার, যারা মুত্তাকিন, কোন পুলিশের দরকার পড়ে না। জঙ্গলে হিংস্র জানোয়ারকে আল্লাহ তাআলা তাদেরকে পাহারার ব্যবস্থা করায়। আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে চলে গেল। আধ্যাত্মিক জগতে শ্রেষ্ঠ রাহবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ তাআলা এত যোগ্যতা দান করেছেন, একটা মানুষের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তাকাইলেই বুঝতে পারতেন মানুষটা এক নাম্বার না দুই নাম্বার। মানুষগুলিরা দেখে বলতেছে যে তোমার বিনা রোম, তুমি তো রোম দেশ থেকে আসছো, আমার পরীক্ষা করতে আসছো, তোমার বাদশা তোমারে পাঠাইছে আমারে হত্যা করে আমার কল্যাণে যদি তোমরা নিয়ে যাইতে পারো, তাহলে রোমের একটা ভূখণ্ড তোমাদের নামে দলিল করে দিবে। আমি তোমরা গরিব মানুষ, সম্পদের মালিক হয়ে যাই, এটা আমি চাই। নেও নেও, আমার মাথাটা কাইটা নিয়ে যাও। লোকগুলো বলতে পারবো কেমনে বুঝলেন, কেমনে বুঝলেন? বলে আমি তো বুঝি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিছে। আমার ভাইরা, এই জানানোটা একটা প্রেসিডেন্ট যদি আধ্যাত্মিক জগতের সব জানতে পারি, এইটা সাধারণ মানুষ না, আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ রাহবার। এটা সম্পদের বিনিময়ে হয় না, ক্ষমতার পাওয়ারে হয় না, এটা হলো একমাত্র তাকওয়ার বিনিময়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে। যারা আল্লাহর ভয় পায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, जो तो है मेरा
जो तो है मेरा सब है मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाहु আকবার বলেন। এ ভাইজান, ইমানদার হওয়ার জন্য টাকা লাগে না, ইমানদার হওয়ার জন্য কোনো সম্পদ লাগে না, ইমানদার হওয়ার জন্য ক্ষমতা লাগে না। একজন রিকশাওয়ালাও ইমানদার হতে পারে, কারণ গরিবের পক্ষে কে আছেন? হ্যাঁ, আসতে কইলেন, আরেকটু জোরে বলেন। কথা মনে পড়ে গেছি, সময় শেষ, আমার চলে যেতে হবে। ফিনিশিং দ্যাট হয়ে যায় গিয়া, কষ্ট হইতেছে আপনাদের? এই তো হবে তো অনেক দূরে, বরিশাল ছিলেন। বরিশাল, আল্লাহ, বরিশালের একজন লোক রিকশাওয়ালা, তার সাথে আমার কথা হয়েছে। লোকটার হাতের মধ্যে করে আমি চুমাইছি, সবুজ পাগড়ি মাথায় দিয়া লোকটা রিকশা চালায়, কিন্তু একবার স্বপ্নে দেখে পালাইছে আল্লাহ তাআলা তারে বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। আরে আসতে কোন কেন? কাবা শরীফের গিলাফে ধরে কাঁদতেছি, কিন্তু লোকটা ঘুম থেকে লাফদা উঠে সেরে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমার যদি তোমার বাইতুল্লাহর মেহমান নাই বানাইবা, তাহলে কেমনে তুমি আমারে তোমার বাইতুল্লাহকে স্বপ্নে দেখাই না? একজনে বলতেছে তুমি কি বাইতুল্লাহ যাইতে চাও? বলে হ্যাঁ। লোকটা বুদ্ধি দিল, প্রতিদিন রিক্সা চালায়া 20 টাকা করে টাকা আলাদা ভাবে রেখে দিবা, যেদিন তোমার অসুস্থ থাকে রিক্সা নিয়ে বের হইবা না, ওই জন্য তুমি রিক্সা চালাইবা, কমপক্ষে 20 টাকা কামায়ের জন্য ওষুধ নিয়ে রিক্সা চালাইবা। আর বেশি বেশি দূর শরীফ পড়ে নবীজি বলেন, দৈনিক যেই ব্যক্তিরা 200 বার আমি বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তারে 2টা ফজিলত দান করবেন। একটা হলো মৃত্যুর আগে পয়গম্বরের তারে স্বপ্নে দেখায়া দিবেন, 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের রোজায়ে আখারে মেহমান বানায় দেয়। লোকটা রিকশা চালায়, দুরূদ পড়ে। সংক্ষিপ্ত করে বলছি, হঠাৎ করে একদিন একটা অফিসার, বরিশালের বড় একজন শিক্ষিত মানুষ, বড় অফিসার, তার জন্য ডাকতেছি রিকশায় উইটার পাসপোর্ট অফিসে যাবে। এই দিন রাত্রে এই রিকশাওয়ালা 1 রাকাত 2 রাকাত না 70 রাকাত তাহাজ্জুদের সময় নফল নামাজ পড়ছে। 70 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ তুমি তো বলছো ইমানদারের পক্ষে তুমি আছো, তুমি তো কত ইমানদারের সাথে দেখা দিছো, আমার সাথে একটু দেখা দাও। মোনাজাতে হাত তুলে আর বলতেছে, আল্লাহ আমার আর সহ্য হয় না, আমি গরিব মানুষ, আমি রিকশা চালাই, আমার পেটটাও ভরে না, কিন্তু নবীজির স্বপ্নে দেখাইছো, তোমারে আমার একটু স্বপ্নে দেখায় দাও, আমি তোমার একটু দেখি। কাঁদতেছে, কান্নার কারণে ঘরের মানুষগুলি সব ঘুম থেকে উঠে গেছে, আর বইলা বইলা কাঁদতেছে, আশায় আশায় জনম গেল খোদা, না পাইলে সিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া।
আর কতকাল থাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, তোমার শোনে কইব কথা কবর পানে শুয়া, আর কতকাল থাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শোনে কইল কথা তোর পাহাড়ে মিয়া, আর কতকাল থাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ আমার আর সহ্য হয় না গো আল্লাহ, আর কতকাল তুমি আমাকে আর কষ্ট দিবা, হয়তো তোমার বাইতুল্লাহর মেহমানের বানাও, না হয় স্বপ্নে যুগে তুমি একবার আমাকে দেখায় দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়লেন, রিকশাওয়ালা ফজরের নামাজ পড়ে রিকশা চালাইতেছে। একটু দূর যাইতে একজন বড় লোক মানুষ তার ডাক দিছে, এই রিকশা যাইবে নাকি? বলে হ্যাঁ। কোথায় যাইবা? বলে পাসপোর্ট অফিসে যাব। পাসপোর্ট অফিসে যাব। যাইতেছি, রাস্তায় যায়, রিকশাওয়ালা ডাকতে বলে স্যার পাসপোর্ট অফিসে কেন যাবেন? এই বৃদ্ধ বাবাজিকে। বলে উনি আমার পিতা। কেন যাইবেন? বলে আমি তো যাইব বাবার জন্য পাসপোর্ট করতে। কেন? বাবারে হজে পাঠাবো এই জন্য। রিকশাওয়ালা ছোটে ছোট করে পাঠ করতেছে। আমার রিক্সা দেয় পাসপোর্ট অফিসে যায়, পাসপোর্ট করে তোমার বইয়ের মেহমান হবে। 20 টাকা করে জমা করতেছি, কবে জমা হবে? কবে আমার হজে যাওয়ার টাকা পুরা হবে আমি জানি না। এমন হয়তো হতে পারে টাকা পুরা হওয়ার আগে আমি দুনিয়া থেকে পড়ে যেতে পারি। কোনো কথা ঠিক না? ঠিক জানতেছে। সামনে দিচ্ছে মালিক রিক্সা আমরা কাছে বলতেছে মামা কত টাকা হলো? রিক্সাওয়ালা বলতেছে স্যার আমি গরিব মানুষ, আমি আপনার কাছে একটা আবদার করলে আপনি রাখবেন নাকি? বলে কি আবদার? বড় লোক মনে করছে হয়তো বা 100 টাকার মধ্যে 500 টাকা চাইতে পারে। রিক্সাওয়ালা বলতেছে স্যার একটা আবদার করবো আমি আপনার কাছে, বলেন আমার আবদারটা আপনি রাখবেন নাকি? বলে বলো। স্যার গো আপনার বাবার পাওটা ধরিয়া আমার একটু সালাম করতে দেন। 2 নাম্বার আমি আজকে আপনাদের কাছ থেকে ভাড়া নিব না। কেন কেন? বলে বহুদিন ধরে আশা করতেছি আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য। আল্লাহ হয়তোবা আমাকে পরীক্ষার মধ্যে পালছেন, বিলম্ব করতেছেন। আপনার বাবা যাইতেছি, আপনার বাবা যাইতেছেন, এই পাও গুলি তো বাইতুল্লাহ শরীফের সাথে লাগবে। এই পাও গুলি কাবা শরীফের উঠানের মধ্যে যাবে, এই পাওগুলি রাসূলের রওজার সামনে যাবে। তার পাওটা আমাকে একটু দেখতে দেন। আমি যাইতে না পারলেও আমার হাতের ছোঁয়াটা তো কাবা শরীফে যাবে। বড় লোকের বাবা বলতেছে, সন্তানকে বলতেছে শুনো আমার শরীরটা বড় দুর্বল, আমি হাঁটতে পারি না, আমার সাথে একজন সঙ্গী দিতে হবে, আমি সঙ্গী ছাড়া যাইতে পারবো না। আরে আল্লাহু আকবার বলেন না।
রিক্সাওয়ালা বলতেছে, স্যার আমার শরীরে বড় শক্তি আছে, আমাকে যদি সাথে নেন আপনার বাবাকে আমি কাঁধে তুলে তুলে তোলার করাবো, আপনার বাবার কাপড় গুলো আমি ধৌত করে দেব, আপনার বাবার গোসলের পানিতে আমি উঠে দিব, আপনার বাবাকে ধৈরা ধৈরা কাবা শরীফ তওয়াফ করব। স্যার দেখেন তো আমার পছন্দ নাকি? লোকটা বলতেছে, বড় লোকের বাবা বলতেছে, আমি আর কাউকে চাই না, এই রিক্সাওয়ালা আমার ভাই বানায়া আমার সাথে একসঙ্গে পাসপোর্ট করে দিয়া না। আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ, এই জন্য বললাম ইমানকে পাকে করে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, টাকা পয়সা ছাড়াই আল্লাহ তাআলা তোমার মনের আশা পুরা করবে। কথা বলে না কেন? পুরা করবি। এই জন্য তো দেখবেন এই জগতে সবচেয়ে বেশি বাইতুল্লাহর মেহমান হয় উলামায়ে কেরাম। কথা হয় না? উলামায়ে কেরাম হয়। তকদির ছাড়া কেউ বাইতুল্লাহর মেহমান হতে পারে না। কোটি কোটি টাকার মালিক হজ ছাড়া মারা যাইতেছে, তৌফিক হয় না। আবার অনেক রিক্সাওয়ালারাও আল্লাহ তাআলা বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। আল্লাহু আকবার, বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। লোকটা নিয়ে গেছে, হজ করাইলো, বিশাল শক্তি তার হলো। হজ করানোর পরে এবার বড় লোকের বাবা এই লোকটার অন্তরের মধ্যে আখিরাতের ভয়, আল্লাহর মহব্বত ঢুকে গেছে। তপ করতেছে, তার চোখে ঝড় করে পানি আসে, কান্দে, নামাজের মধ্যে কান্দে, সেজদা করে কান্দে, আর বলতেছে, আল্লাহ এই মক্কা শরীফ তোমার সম্মানিত জায়গা, মক্কার কথা কোরআনের মধ্যে আসছে, সাফা মারওয়া সাই করতেছি, সাফা মারওয়ার কথাও কোরআনে আসছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ মক্কাতে আল্লাহর পয়গম্বরের স্ত্রী শুয়েছে, শত শত নবীদের কবর আছে। মদিনায় বিশ্বনবী পয়গম্বর নিজে শুয়ে আছেন, হযরত আবু বকর শুয়ে আছে, ফারুক আযম শুয়ে আছেন, উসমান ইবনে আফফান মদিনায় আছেন। আবার খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় শুয়ে আছেন। আয় আল্লাহ, আমারে আর তুমি বাড়িতে যাইতে দিও না, মক্কা না হয় মদিনায় আমারে কবুল করো। আল্লাহু আকবার। সত্যি মানুষটা হজের কার্যক্রম শেষ করে যখন মদিনায় চলে গেছি, মদিনায় যাওয়ার পরে পয়গম্বরের রওজায়ে আতাহার জিয়ারত করছি, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিছি। এবার বলতেছে এশার নামাজটা আমি মসজিদের নববীতে পড়ে আসব। মসজিদে নববীতে যখন গেল, বড় লোকের পিতা সেজদার মধ্যে পড়িয়া পয়গম্বরের রওজায়ে আতাহারের পাশে সেজদার মধ্যে পড়িয়া কান্দে, আয় আল্লাহ এই সুন্দর দেশ রাইখা তুমি আমার বাড়িতে ফিরাই নিও না। শুক্রবারে এরশাদ নামাজের সময়ে এই লোকটা সেজদার ভিতরে আল্লাহর জমিন থেকে চলে পরকালের মেহমান হয়ে গেছে। একটা তো হলো হজরত মারা গেল, দুই নম্বর হলো মদিনা রাসূলের রওজায়ে আতাহারের সামনে মারা গেছে, তিন নম্বর হলো শুক্রবারে মারা গেছে।
হাদিসের মধ্যে আসছে মানুষ যদি শুক্রবারে মারা যায়, রমজানে মারা যায়, কবরের মধ্যে আযাব হয় না, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। এই জন্য সবসময় দোয়া করো, আল্লাহ আমার মরণটা শুক্রবারে দিও, আমার মরণটা রমজান মাসে দিও, আমার মৃত্যুটা তুমি আল্লাহ তাহাজ্জুদের সেজদার মধ্যে দিও, আমার মৃত্যুটা কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় দিও আল্লাহ, আমার মৃত্যু জিকিরের হালকায় দিও, তাবলীগের গাছটার মধ্যে দিও। এইভাবে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা। রিকশাওয়ালা হজ শেষে চিন্তা, যোগাযোগ করলো আপনার বাবা ইন্তেকাল করছে, লাশ কি দেশে নিয়ে আসবো নাকি ওইখানে রাখবো? বলে আব্বা কি বলছেন? আলাপ আলোচনা, আপনার আব্বা তো এই জায়গায় থাকতে বলছেন, আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করছে। মদিনায় যদি থাকে, মদিনায় বড় কবর আছে, কবরস্থান, সাহাবীদের কবর আছে, পয়গম্বরদের কবর, তাদের সাথে যদি উনি থাকেন, হতে পারে তাদের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। রাইকে আসেন, রাইকে আসলো সন্তানেরা, রিকশাওয়ালা হজ থেকে ফিরিয়া ঢাকা এয়ারপোর্টে নামবে, সব ছেলেরা রিকশাওয়ালাকে রিসিপশন করে আনার জন্য বীর জমায় ফেলাইছে। রিকশাওয়ালার পিতার মর্যাদা দিয়া গাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বাবা আর আপনাকে রিকশা চালাইতে হবে না, বরিশাল শহরের মধ্যে বাবার 5টা বাড়ি আছে, আমরা বাবার পরিবর্তে আপনার জন্য 2টা বাড়ি লিখে দিয়ে দিলাম। जो तो है मेरा सब है मेरा, जो तो है मेरा सब है मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है, अगर मिल जाए कल्ला मेरे से काफी है, अगर मिल जाए कल्ला मेरे से। এজন্য আমার ভাইরা, ঈমান আনো, সাহাবায়ে কেরামরা যেমন ভাবে ঈমান আনছেন, ওইভাবে ঈমানকে আমার পরিপূর্ণ করতে হবে। এইভাবে ঈমান যদি আপনি আমি আনতে পারি, তাহলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, আল্লাহ তাআলা দেখবেন দিনের সমস্ত আশাই দুনিয়ায় পুরা করে দিবেন, পুরা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সাহাবীদের ঈমান আল্লাহ তাআলার কাছে বড় দামি, আর সাহাবীদের ঈমান আনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উঠে গেছে, সাথে সাথে সব উঠতেছেন আপনারা। আপনাদের থেকে তো আমার তারা বেশি, আমি ঢাকা যাবো, এখন বাড়িতে যাবো না, তো শেষ করে দিচ্ছি। আমি বুঝছি আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না, বুঝে ফেলাইছি। আল্লাহ দিলটা একটু নরম করেন, আমি চাচ্ছি একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন দুনিয়াতে কি করছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করছেন, হযরত উমরের লাশটা গোসল করানোর জন্য নিছেন, উসমান ইবনে আফফান তার পাশে দাঁড়ানো, দেখে হযরতে উমরের শরীরের কাপড়গুলি খোলার পরে তার শরীরের মধ্যে বেতের আঘাত, এমন ভাবে তার পিঠের মধ্যে বেতের আঘাত, পিঠ থেকে রক্ত বের হচ্ছে, পচে গেছে, শিলির উপযুক্ত। সবাই আশ্চর্য, আমিরুল মুমিনিনের পিঠের মধ্যে এই আঘাত কেন? কে এই আঘাত দিল? কেউ তো ওনার সামনে ভয় পাওয়া যায় না। আঘাতটা কে করলো? এক জায়গায় বারবার আঘাত দেখা যায়, এই আঘাতের কারণে একদম পিঠটা পয়সা গেছে। হযরত উসমান বলতেছেন, কার কাছে জিজ্ঞাসা করবা? ছেলেদের কাছে যাও। আমিরুল মুমিনিনের একজন ছেলে
হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছি, বাবা রে, তোমার পিতার শরীরের মধ্যে পিটার আঘাত, মায়ের আঘাত, লাঠির আঘাত কেন? কেউ তো তার শরীরে টাচ করার মতো ক্ষমতা নাই। ছেলে বলতেছেন, আমি এটার খবর বলতে পারি না, আমার আব্বার জীবনের একটা জীবন ডায়েরি আছে, এই ডায়েরিটা একটু হাতে নিয়ে দেখেন। জীবনের ডায়েরি আছে, ডায়েরির মধ্যে লেখা আজকে কোন দিকে সফর করবেন, দিনের দাওয়াত নিয়ে কোন দিকে যাবেন, এটা লেখা। ডায়েরির শুরুতেই লেখা, এটা জীবন ডায়েরি। ডায়েরির শুরুতে লেখা আজকে কয়টা গুনাহ করছেন, এইটা লিখে রয়েছে। আজকে সারাদিনে কয়টা মেয়ে কামল করছে, এইটা লেখা। আল্লাহু আকবার। গতকালকে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এইটা লেখা রাখছেন। আজকে 50 রাকাত মাত্র পড়তে পারলেন। এই জন্য নিজেকে অপরাধী মনে করে হযরতে উমর নিজেই কিতাবের দেয়া নিজের পিঠের মধ্যে আঘাত করছে। নিজের আঘাত করছে, বলতেছে উমর, গত রাতে তুই 70 রাকাত তাহাজ্জুদ পড়লি, আজকে কেন তুই মাত্র 40 রাকাত পড়লি? নিজেকে নিজে আঘাত দিয়া দিয়া, নিজেকে ভিক্ষার দিয়া দিয়া তিনি এই ডায়েরির মধ্যে এইগুলি লেখা রাখতেন। এবার একটু আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে একটা মানুষ এরকম থাকলে একটু হাত তুলে দেখান, সারাদিনের হিসাব আপনার আমার কাছে কতটুকু আছে? দোকানের হিসাব আছে, আমার ব্যবসার হিসাব আছে, কেউ তো একটা খাতা বের করতে পারবি না যে খাতার মধ্যে লেখা আছে আমি আজকে কয়টা অপরাধ করছি, আমি কয়টা নেকের কাজ করছি, কেউ বলতে পারবি না। হযরত ওমর তাকওয়ার ভিত্তিতে, তাকওয়াল্লাহ, ইত্তেবায়ে রাসূল, দুইটা গুণের বিনিময়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যদি আমরা মানতে পারি, শুধুমাত্র একটা জিনিস আপনার অন্তরে ফিট করেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে কয়? আপনি যা কিছু করেন না করেন সব কিছু আল্লাহ দেখতেছে, এই কথার ইয়াকিন অন্তরে ফিট করার নামই হলো ইত্তাকুল্লাহ। তাহলে তুমি এত করে গুনার কাজ চলবে না মিয়া, মিথ্যা কথা বলো। তুমি যদি একটাবার বুঝো আল্লাহর সামনে আমাকে যায় দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, আমি কেমনে মিথ্যা বলি। পৃথিবীর কেউ জানে না আমার মিথ্যা কথা বলে আল্লাহ শুনতেছে, সব লিপিবদ্ধ হইতেছে। অফিসাররা অফিসে পয়সা পয়সা যদি এটা ভাবতো পৃথিবীর যা কিছু করি না কেন কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে বলে, তাহলে এই অফিসার কোনোদিন ঘুষ চলতে পারতো না। কথা হয় না? সুদ করে যদি এইটা ভাবতো তাহলে কোনোদিন তার সুদের লেনদেন জীবনেও কোনোদিন হতো না। শেষের কথাগুলি হলো এই, হযরতে উমরের কাছে একজন কিছু দুধ হাতিয়া নিয়ে আসছে। দুধ, হুজুর দুধ খান। হযরত উমর সাহাবী দুধ দিছে, দুধ পান করে ফেলাইছে। মনে হয়ে গেছে দুধটা তো যাচাই করলাম না, ডাক দিয়ে আনছে, এবারে দুধ করতে আনছো, তোর গায়ের দুধ? বলে হুজুর আমার গায়ের দুধ না, এটা হলো মদিনার বাইতুল মালের দুধ। বাইতুল মাল থেকে প্রতিদিন দুধ বন্টন হয়, আমি গরিব মানুষ এই জন্য আমার সৎকা দিচ্ছে। হযরত ওমর বলেন, আমার সৎকার মাল কেন খাওয়াইলি? তাইলে তো আমার দুধ, আমি তো বাইতুল মালের মধ্যে আমার গরুগুলি, আমার বকরি ছাগলগুলি আমি ওয়াকফ করে দিছি, আমি ডাইরেক্ট খাইতে পারি না। তুই কি খুশি হয়ে দিছ? বলেছি।
উমর বলেন লাকা সাদকাতুন ওয়া লানা হাদিয়া, তোর জন্য সদকা হইলো, এটা আমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। কয় আমি তো ডাইরেক্ট আনতে পারি না, বাইতুল মালের ক্ষতি হবে। কয় কেন খান না? হাসরের ময়দানে আল্লাহ যদি আমার শরীরটাকে পরীক্ষা যখন করবে, তখন দেখবে আমার পেটের মধ্যে সরকারি মাল আছে, সরকারি মাল আমি খেয়ে ফেলাইছি। তখন আমার এই আমান পরিবারের জাহান্নামে দিয়ে দিবে। আমি আর কোনদিন জান্নাতের চেহারা দেখতে পারবো না। আল্লাহ তাআলা তোমাকে বাইতুল মালের সম্পদ সদকা দেওয়া তুমি আমার হাদিয়া দিলা, ওই হাদিয়াটা আমি বক্ষণ করেছি, এইটাই আমার জন্য যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই ভয়টা মানুষের অন্তরে থাকতে হবে। আমাদের দেশের প্রশাসকের লোকদের অন্তরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে কোনোদিন সুযোগ সুবিধা তালাশ করতো না। কথা বলে না? আওয়ামী লীগ যাইতে না যাইতে আরেক দল আবার লুটপাট শুরু করে দিছে। কথা বলে না? পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, আবার মানুষের জমি দখল, আবার মানুষের লুটপাট, আবার গ্রহশরীর উৎপত্তি বেড়ে গেছে। এই চুরি যদি হয়, দখলে যদি হয়, তা আওয়ামী লীগ খারাপ করছেন কি? কথা হয় না? তারাও যা করছে তোমরাও যদি তাই করো, তাহলে পার্থক্য রইল কোথায়? পার্থক্য রইল কোথায়? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, বাঙালি কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন না। কারণ এক অজগর বিদায় করিয়া আরেক রাসেল ভাইপার যদি নিয়ে আসে, বিষ কিন্তু দুনোটার সমান। কথা বল না কেন? ও মনে করছেন আমি করে কইতেছি না? আমি ইসলামী আন্দোলন করি, আমারও বলতেছি, জামাত ইসলামকেও বলি, বিএনপিকেও বলি, চরিত্র যদি আগের মতো হয়, 17 বছরের সংসারী জনগণ যেন ভেঙে দিয়েছে, তোমরা যদি তাদের চরিত্র করো, তোমাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। ক্ষমতার চেহারা দেখতে পারবে না, পারবে না, পারবে না, কোনদিন পারবে না, কোনদিন পারবে না। সেই জনগণ এখন আছে, কারা যায় না যায় খবর নাই। সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি আবার শুরু হয়, আবার শুরু হয়। জনগণ শান্তি পাবে কবে? কবে শান্তি পাবে? এজন্য আমার ভাইরা ইত্তাকুল্লাহ, ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি আসবে না, কোনদিন শান্তি আসবে না। জনগণ আর ভুল করবে না, ভুলের দিকে যাবে না। কারণ তোমার কাছে দল বড় না, তোমার কাছে ইসলাম বড়। আর একটু জোরে এখন ইসলাম বড়। কারণ শেষ কথা এখন তো হবে, কবরের মধ্যে তুমি যখন শুইবা, তখন একটা দোয়া পড়ে শুয়ে, দোয়া পড়ে শুয়ে, দোয়াটা তো আওয়ামী লীগের লোকেরা যখন লাশ কবরে রাখে, তখন এই দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি শেখ মুজিবুর রহমান, এই দোয়া করে তো হয়। বিএনপিরা যখন লাশ রাখে, তখন কি এই দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি জিয়াউর রহমান। জাতীয় পার্টির লোকেরা তো মনে হয় এই দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি এরশাদ, এই দোয়া পড়ে। কি পড়ে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া পড়ে রাসূলের নামে রাখলাম। আল্লাহর নবীজি কয়, কবরে শুয়ে শুয়ে কয়, দেখ জাতীয় বেঈমান কারে কয়। কবরে শুয়ে শুয়ে দেখে কয়, জাতীয় বেঈমান কারে কয়। সারা জীবন লেদা সেনার পিছনে দৌড়াইলা, আর কবরে এসো আমার নাম লে, জুতা মার, মার জুতা কপালে। ফেরেশতা টাইট করে ছেড়ে দিব, ডাক দেও তোমার নেতারে। সাহাবীদের মানো, আমার কথা না, আমার ব্যবহার করেন না। কোরআনের আয়াত শুনেন, وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء وقال الضعفاء অনুসারীরা বলবে,
কর্মীরা শুনেন, সারা রাত্র গুম কামাই করে করে যারা বুধের বাক্স করেন, শুনেন শুনেন কোরআন কি বলে। ওয়াকালাত দুআফাউ, বুধাররা বলবে, ওয়াকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান, নেতাদেরকে যায় বলবে, নেতা আপনার জন্য কলিজাটা ছিঁড়ে দিছি, উমুকের প্যান্ডেল ভেঙে দিছি, আপনার জন্য একজনের ঠ্যাং ভেঙে মাটির সাথে মিশাই দিছি, আপনার কথা মানার কারণে আজকে আমরা জাহান্নামে আইছি, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আপনার কথা মানার কারণে আমরা যে দুজকে আইলাম, একটু কি আযাবটা কমায় দিবেন? আযাবটা কমায় দিবেন? নেতা কি কইব জানেন? নেতা কইব ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, নেতা বলবে সাবধান, আমারে দোষারোপ করিস না, খবরদার খবরদার, আমার কথা বলবি না। কয়টা টেহা এলট দিছি, দূর মারি আইস, আমার দোষ কি? তা আমার দোষাও কেন? মা কানা আলাইকুম মিন সুলতান, আমি তোমার দলিল দিয়ে কথা বলি নাই, বিসমিল্লাহ করতাম পারি নাই, টুফিটা মাথার দিয়া টুফিটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বল না কে? বিসমিল্লাহরে এমন ভাবে কয় যে এটা হসপিটাল ভর্তিকরণ ছাড়া আর সোজা হইতো না, সোজা হইতো না। কয়ে ফেরে শুরু করে, মা কানা আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো কোরআন হাদিসের দলিল ছিল না, আলেমরা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছে, তাদের পক্ষে যাও নাই, তাদের সাথে কথা বলো নাই, তাকওয়ার ভিত্তিতে চলো নাই, বরং ইন্নী দাউতুকুম, যখন লাদিনের দেখায় একটা বাড়ি দিলাম, ফাস্তাজাবতুমনি, সাথে সাথে আমার পিছনে এসো, আমার দুশোস কে? আমার কেন দুশো? ডাইরেক্ট কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত, আমার বাপ দাদার কিচ্ছা বলি না, হুঁশিয়ার চৌকার না, এগুলো আমানত, তাকওয়া ভিত্তিক নেতা গঠন করতে হবে, যারা হুবহু সরকারের সম্পূর্ণ মান আমানতের সাথে জনগণের কাছে পৌঁছাবে। তাকওয়া ভিত্তিক নেতা ছাড়া আমাদের দেশ কোনদিন এই সুখ আর শান্তি আসতে পারে না, কোনদিন না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। এই জন্য আমি সবাইকে বলবো, একজন আরেকজনকে মাফ করে দেন, একজন আরেকজনকে ক্ষমা করেন। কে আওয়ামী লীগ কে বিএনপি দেখার বিষয় না, আমরা ভাই ভাই হিসাবে ইমানের ভিত্তিতে একসাথে থাকতে চাই। আস্তে বলেন কেন? গুতাগুতি করার অভ্যাস না, আস্তে বলেন কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। খবরদার, সুন্দর কথা শুনেন, গতকালকে যারা মাজলুম ছিলা, আজকে যদি জালেম হও, আগামীকালকে আবার মাজলুম হবা, আবার মাজলুম হবা। এইটাই হলো হাদিসের ভাষ্য, এইটাই হলো কথা। আরে সব সমস্যা কেন হয় জানেন? একমাত্র আল্লাহর ভয় আমার অন্তরে নাই, আল্লাহর ভয় নাই। হযরত উমর থেকে বড় নেতা পৃথিবীতে কেউ নাই। ভারতের মানুষ হিন্দু না মুসলমান? কথা কয় না, বেশিরভাগ হিন্দু না মুসলমান? ভারতের ইন্দিরা গান্ধী এই কথা বলেছিল। ইন্দিরা গান্ধী ভারতের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রতিশোধের আর প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে। ভারতের ইন্দিরা গান্ধী বলছিল, এই ভারতবর্ষে শান্তি আসবে না যদি উমরের মতো শাসক জন্ম না নেয়। উমরের মতো শাসক জন্ম নিবে, হিন্দু পর্যন্ত জানছে। আমাদের মুসলমান শান্তিপ্রিয় ধর্ম, আমাদের বাংলাদেশের যুবকরা ইসলাম নাও মানতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, কিন্তু কোরআন হাদিস ইসলামের সাথে একমত। আচ্ছা, একবার কয় আমি জীবনে দুধ খাইতাম না, হ্যাঁ মিষ্টি খায়, দুধের ছানাটা মিষ্টি বানাইছে। আচ্ছা কম তো এবার দুধ খাইতেছে নি? কথা হয় না, দুধ খাইতাম না, দই খামু, দুধ আছে নি? দুধের গুষ্টি মারি, মাডা খামু, আসেনি দুধ? কথা হয় না, আসেনি? মাদার ভিতরে দুধ আছে, ঘিয়ের ভিতরে আছে, সুতরাং প্রত্যেকটার ভিতরেই দুধ আছে। জাত প্রক্রিয়া হলো মিয়া,
দুধ যদি পয়সা যায় দই হয়, তখন দুধের থেকে দইয়ের দাম আরো বেশি। দই যদি পচে যায় মাডা হয়, দুধের থেকে মাডার দাম আরো বেশি। মাডারে যদি দুধকে ফেলায় ঘি হয়, সবজির চেয়ে বেশি। কথা বল না কেন? যত পচে তত দাম। আর উলামায়ে কেরাম হলো ঘি, যতই অপমান করেন ততই ওদের সম্মান বাড়ে। আরে তো জোরে খান, সম্মান বাড়ে। অপমান যতই করেন সম্মান বাড়তে থাকে। দুলা যদি আসমানও উড়ে, আসমানও যদি দুলা উড়ে, এই আর স্বর্ণ হয় না জীবনেও। আর স্বর্ণ যদি গুয়ের ভিতরে ডুহে, এবারে দইয়া আনলেই দাম ঠিকই থাকে। কথা বল না কেন? খুব ভালো করে বুঝবেন এই কথাগুলি, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বুঝার জন্য চেষ্টা করুন। এই জন্য আমার ভাইরা এই কথাটা চিন্তা করবেন। এই যে দেখেন রমজান, আমার কাছে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে আমার কাছে। রমজান যখন আসে, এই দেউরকুন চকপাড়াতে যেই পরিমাণ আলেমুলামা, অন্য কোন দেশে অন্য কোন এলাকায় পরিমাণ নাই। কিন্তু এই দেউরকুন বাজারদার এই মাথা থেকে না ওই মাথা পর্যন্ত রমজান যখন আসে, তখন এদের দোকানের পর্দা দেখে মনে হয় হিন্দুস্তানের ভারতের নয়া দিল্লিতে বসবাস করতেছি। আপনাদের মতো হায়ার গোষ্ঠী এদের ভিতরে যায় খায় বইয়া বইয়া, মন চায় এক মাথা থেকে আগুন লাগায় দিই, এক মাথা থেকে আগুন লাগায়, মন চায়। জেনে রাখবেন, যেই ভাতটা হালাল সময়ের পরিপ্রেক্ষিতে হারাম হয়ে যায়, সময়ের পরিপ্রেক্ষিতে হারাম হয়। কথা বললে কথায় কথায় এসে যায়। একটা টাকা যদি হারাম ভিতরে ঢুকে, এই শরীরটা জান্নাতে যাবে না। জোরে খান, কোনদিন জান্নাতে যাবে না, এই শরীর জান্নাতে যাবে না। ভাত খাওয়া হালাল, রমজানের দিনের বেলা খাওয়ান। আর একটু জোরে, যেই সমস্ত শাস্তেলার হোটেলওয়ালারা রমজানের বেলায় দিনের বেলায় খানা খাওয়ায় রোজা ভাঙ্গায় ব্যবসা করে, তাদের এই ব্যবসার টাকাটা আর শুয়োরের গোশত, নারীদের মাসিকের রক্তের মধ্যে কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। কোন মৌলবী রমজানের শাস্তেওয়ালারা পর্দা দিয়া যারা খানা খাওয়ায় রোজা ভাঙ্গে, এই যে সার টাকা দিয়া খানা খাওয়ায়া, কোন মৌলবী যদি এই খানা খায়া তারপরে সে দাওয়াত খায়, ওর পিছনে নামাজও হয় না। কষ্ট লাগে। এদের সাথে আমরা মুসাফা করি, সালাম দেই, হাইসে হাইসে কথা বলি, কিন্তু কলিজার দুঃখ দাও দাও করে বলে, দাও দাও করে বলে। শেষ, আর সামনে নিব না। দ্রব্যমূল্যের দাম কেন জানেন? বিত্তে ঈমান না থাকার কারণে। আপনাদের কারণে দ্রব্যমূল্যের দাম, সরকারের দিছেন না কেন? দুর্গাপুরে একটা লাউয়ের ভ্যান নিয়ে যাইব, নেত্রকোনা কাঁচা বাজার থেকে লাউয়ের ভ্যানটা কিনছে 1000 টাকা দেয়া। কয় হাজার? 1000 টাকা দিয়ে কিনছে। কাঁচা বাজারতে যে বাড়িছে, বাড়ির সাথে সাথে 100 টাকা দেয়া। কেন? কয়ে পৌরসভার চান্দা দিছে 100। তেরি বাজার 100 টাকা দে, কয়ে কি? কয়ে টুটুলবার কমিটির চান্দা দিছে 100। আইছে রাজুর বাজার 100 টাকা দে, কেন? পুলিশ বক্সের চান্দা দিল 100। দেখুন গাড়ি তো আছেই। দুর্গাপুর ঢোকার সাথে সাথে পৌরসভার চান্দা 100। 700 টাকা তার চলে গেল রাস্তায় চান্দা দিতে দিতে। 1000 টাকার লাউয়ের ভ্যান পড়লো কত? 1700 টাকা। এই লোকটা যে লাউটা 1200 টাকা করে 12 টাকা করে বিক্রি করার কথা ছিল, এই লোক বাধ্যতামূলক এখন এই লাউ বেচবে 25 টাকা। সুতরাং এটা কেন? এদের ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই, রাষ্ট্রের মহব্বত নাই। খোদার কসম করে বলছি, আলেমরা যদি ক্ষমতায় নাই, ওখান থেকে এই জায়গায় নাও আসবে, আল্লাহর কসম 1 টাকা চান্দা দিতে হবে না, হবে না, হবে না। 1 টাকা চান্দা দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। কোন দ্রব্যমূল্যের দাম নাই, মূল্য নাই। আল্লাহকে ভয় পায়,
আল্লাহকে ভয় পায়, সবকিছু তাদের কাছে যে পৌঁছায় দিবে। এইটার নাম ইসলাম, এটার নাম তাকওয়া, এটার নাম হলো ঈমান। আমরা সবাই দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমি আপনাদের ভালোর জন্য কথা বলছি, আল্লাহর রাস্তায় সকলের কাছে মাপ চাই। তাকওয়ার বয়ান যেহেতু চলে আসছে তাই তাকওয়ার কথা বললাম, তাকওয়ার কথা বললাম। মাফ করে দিয়েন আল্লাহর রাস্তায়, কারণ সব অস্ত্র সমান না। সমালোচনা করেন না, মাপ কিন্তু মঞ্চেই ছায়া ফেলাইছি। আমার মাঝে মধ্যে যারা চা খাওয়ান, কালকে থেকে আবার বাদ দিয়েন না, খাওয়াই নিয়ে যান, কথা বল না কে? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন এই বিষয়গুলি। সব অস্ত্রকে সমান মনে করেন না। সন্ত্রাসের অস্ত্র আর ডাক্তারের অস্ত্র সমান না। সন্ত্রাসের অস্ত্র ডাক্তারকে, রোগীকে ধ্বংস করার জন্য। সন্ত্রাসের অস্ত্র হলো মানুষকে ধ্বংস করার জন্য, ডাক্তারের অস্ত্র হলো মানুষকে সুস্থ করার জন্য। কথা বলেন না কেন? সুস্থ করার জন্য। সন্ত্রাসের কাছে একটা ছুরি আছে, রাস্তাতে যখন দাঁড়ায়, টেহা দিবি না জান দিবি? টেহা লয়ে যাও, টেহা লয়ে যাও, জান বাঁচায়। অপারেশন থিয়েটারে অপেন্ডিসাইট হয়েছে, ডাক্তারের কাছেও একটা ছুরি আছে। সেই ছুরি দিয়ে আন্যা আপনার ফেট কাটে, তখন মনে করেন না ওই দিন তো ও ছুরি দিয়ে টেহা দিছে, আর আজকেও কিছু টাকা দেয়া দেয়, ডাক্তার ছুরি লিয়ে যাইয়া। তাহলে আপনি সুস্থতার গন্তব্যস্থানে যাইবেন না, মরার দূরস্থানে আগে যাবেন। এই জন্য আমাদের কথাগুলি কষ্ট নিয়েন না, এগুলি চিকিৎসা। এটা অন্তরের জন্য ঔষধ। এই দোয়া করবো না, আমি দোয়া করবো না? মেহরবানি করিয়া এখানে শোনেন, শোনেন, আমার মতো দোয়াটা সুন্দর করে হবে। আমার মতো আব্বা আম্মা দুনিয়াতে নাই। কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আহারে এই কম বক্তার দল। আমার মতো, আল্লাহু আকবার। একজনের মা আছে, বাবা নাই, অথবা বাবা আছে, মা নাই। দুইজনের তো একজনের আছে, আরেকজন নাই। এরকম কারা কারা আছেন? আল্লাহ, শুনেন। আচ্ছা, আপনাদের মা বাপ আপনাদের জন্য কিছু করছে? কিছু করছে? আপনাদেরকে জন্ম দেয় ভুল করছে? কথা বল না কেন? আপনাদের প্রতি তাদের কি ঋণ আছে না? এই আজকের যে দোয়া, তাদের জন্য কিছু করবেন না? কার সম্পদের মধ্যে আপনি থাকতেছেন? এই জন্য আমি সকলকে বলবো, আব্বা আম্মা নাই, তাদের জন্য মেহেরবানি করে দোয়ার আগে, দোয়ার আগে। আচ্ছা, এই লোকগুলি যে উঠতে যেতেছে গা, এগর কি মা বাপের দরদ নারী করতে হইছে? দিবেন না আপনার মা বাপের দরদ নাকি আপনার কাছে? দিবেন না, আপনি না দেন, চুপ করে বই তাহেন। দিনের সাথে শত্রুতান করেন কে? এক মন দান, মাশাআল্লাহ। এই যে লিটন এক মন দান, তার তোমার মা বাপ দুনিবেন নাই। আহারি, এই মসজিদের মধ্যে কত মুসল্লিরা ছিল। আমার আব্বাও তো দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করছেন। অনেকে আপনারা এখানে আছেন যারা তার মুসল্লি, চলে গেছেন। মুয়াজ্জিন অনেকে চলে গেছে। ভাই মেহরবানি করে সকলে একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহ কইয়া সবাই একটু পকেটে হাত দেন। কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ, মেহরবানি করে সবাই একটু হাত দেন। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে কমপক্ষে মা বাবার নামে, কমপক্ষে দুইজনের নামে 50-50, 100 টাকা কমপক্ষে নিচে, এটা আপনারা দেয়া যাবে। বিড়ি তো খান, জন্মের খাওয়া খান, ব্রিজ চুলের মতো শুরু, আর দাঁত নাই, টান দে, দুধ ডাল বিত্তে দুহের পরেও খায়। এগুলো কথা ঠিক না? বাথরুমে বইয়া খায়। এই জন্য ভাই মেহরবানি করেন সারা সবাই, এই ভাই হারুন একটু যাও তো ভিতরে, ভাই মেহরবানি করে ইনশাআল্লাহ বলেন। আহারে আল্লাহ, আল্লাহ মুনজাত ভাই 100 টাকা। আল্লাহ আমার মামার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এক ভাই 50 টাকা দিছে। ভাই না দেন অসুবিধা নাই, উঠেন না, দোয়াটা নিয়ে যান। হ্যাঁ, মাশাআল্লাহ। এদিকে রাহাবুল নাকি? মাশাআল্লাহ, 100 টাকা দিছে। আল্লাহ যারা দান করতেছে তাদের আব্বা আম্মা দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মাশাআল্লাহ। বাবা আহারে লাকমিয়া দেখছেন? হ্যাঁ, জুয়েল মাশাআল্লাহ 500 টাকা। হ্যাঁ, শহীদুল্লাহ। আহারে আল্লাহ, তোমার আব্বারে আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ,
এই ম্যানেজার সাহেব আমার সাথে হজ করে আইছে, আল্লাহ এই বেচারা জমিন থেকে চলে গেছে, অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আমরাও তো একদিন চলে যাব। এই জন্য ভাই মেহরবানি করে এটা দোয়া কবুলের একটা পূর্ব শর্ত, সবাই একটু সাধ্য অনুযায়ী সবাই, ভাই কেউ খালি হাতে যাবেন না। আরে ভাই 10-20 টাকা, আরে না তো একটু উঠা দেওয়া হবে, এখন একটু উঠো। আমি অল্প সময় মধ্যে অনেক লম্বা চড়া কথা বলে বেলাইছি, আবেগের সাথে কথা বলছি, তাকওয়ার উপরে কথা বলছি, কিছু বোঝানোর চেষ্টা করেছি। আসলে আজকে গুরুত্বপূর্ণ কথা বলার সময়ও নাই, সুযোগও নাই, দূর থেকে আসছে, আবারও চলে যেতে হবে। দুনিয়া আসলে কোনো কিছু না, যে যাই কিছু বলেন না কেন, দুনিয়া সব কিছু আজকে এগুলো পরে থাকবে। 1 মণ ধান হয়েছে ভাই অগ্রহণ মাসে, আমগড়ি, দুর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা, পূর্বদলা সব সাফ করে ফেলাইছে। মামলা টামলা হয়েছে নি আল্লাহর নামে 2-1টা। এটা যদি কেউ গরু দেখা হইতো এর অস্তিত্ব থাকলো না, কথা ঠিক না? নিচে আল্লাহ সহ্য হয়েছে, সামনে যে ফসলটা আপনার আমার ঘরে আসবে এরও কোনো শিউর নাই। কথা বলে না কেন? কোনো শিউর নাই। মুরব্বীরা বলতে পারে এমনও জমানা গেছে, চৈত মাসে বন্যা হয়ে গেছে গা অনেক আগে। হ্যাঁ, 8 মণ দান আমার এক ভাই, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দেন, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা ইন্তিকাল করছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আহারে চৌকে দেখা মানুষগুলি ঝরঝর করে চলে যেতেছে, চৌকে দেখা ঠাস ঠাস করে পড়ে যেতেছে। দেশে বলতে মানুষ মরার কথা না, মরার কথা তো সবাই, কিন্তু অল্প বয়সের মানুষগুলি চলে যায় আপনাদের চোখের সামনেই তো। চকপাড়াতে দেখেন, এই এলাকাতে দেখেন, চলে যেতেছে। 1 মণ দান কেনা, 8 মণ কেনা তুইতামে ভাই, মাশাআল্লাহ 8 মণ দান। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই সুন্দর ফসলগুলিকে আকাশে দুর্যোগ অবস্থার হাত থেকে রক্ষা করে ঘরে আনার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আব্বা আম্মা যাদের ইন্তেকাল করছে তাদের কবর